বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে বাংলাদেশের কোন মেইন স্ট্রিম রাজনৈতিক দলের সাথে সাংবিধানিক কর্মপদ্ধতি অথবা আমাদের প্ল্যানিংগত কোন ধরনের কোন সম্পর্ক নেই। এখন প্রশ্ন আসে যে জামাতের সাথে আপনাদের কি সম্পর্ক, রাইট? নতুন করে এটা প্রশ্ন আসে স্টেটমেন্ট পর। তো জামাতের সাথে আমাদের আদর্শিক একটা সম্পর্ক রয়েছে। আমরা যে আদর্শকে লালন করি, জামাত অলমোস্ট সেম আদর্শ লালন করে। অথবা আমাদের যে উদ্দেশ্যগত মিল রয়েছে, আমরা যেখানে পৌঁছতে চাই জামাতের সাথে মিল রয়েছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন আবার যে তাহলে কি ভাই এই উদ্দেশ্য এবং ইডিওলজিক্যাল মিল যদি আপনাদের অন্য কোনো সংগঠনের সাথে থাকে তাহলে তাদের সাথে কি আপনারা একসাথে কাজ করবেন? ইয়েস, আমরা তাদের সাথে কাজ করব। এখন সেটা যে দলই হোক, বিএনপি যদি ইসলামী ছাত্র শিবিরের উদ্দেশ্যগত অর্থাৎ আমাদের যে ভ্যালুস রয়েছে সেটার সাথে একমত পোষণ করে তাদের কার্যক্রম পরিচালনা করে দেখবেন যে অনেক কিছু ছাত্র শিবিরের সাথে বিএনপির সাথে তখন আমরা একসাথে কাজ করব। আপনারা হেফাজতের যে আন্দোলন হয়েছিল জানেন সে বিষয়ে? তখন দুনিয়াতে ছিলেন? আচ্ছা, একটু ছোট ছিলেন। তো সেই সময়টাতে হেফাজতের টোটাল আন্দোলনের সাথে ছাত্র শিবির শুরু থেকে শেষ পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিল। এখন প্রশ্ন হচ্ছে হেফাজতের সাথে তো আমাদের ডিরেক্টলি কোনো কর্মপদ্ধতি মিল ছিল না, সাংবিধানিক কোনো মিল ছিল না, তাহলে সেই আন্দোলনে আমরা কেন যুক্ত হয়েছিলাম? সেই আন্দোলনে আমাদের উদ্দেশ্যগত মিল ছিল, আমাদের গোলটা অলমোস্ট সেম ছিল এবং আদর্শিক মিল ছিল, এজন্য আমরা সেই আন্দোলনে যুক্ত হয়েছিলাম। এজন্য আমরা আবারও বলছি যে আমাদের সাথে যাদের এইম, গোল এবং ইডিওলজি এটা মিলবে তাদের সবার সাথে। এক্ষেত্রে আমরা দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যারা এই দেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে যারা এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করবে, সে ধরনের সকল সংগঠন, সকল রাজনৈতিক দল, সকল ব্যক্তি, সকল মতাদর্শের সাথে ইসলামী ছাত্র শিবির কাজ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ।